নমস্কার, সবাই কেমন আছো? এটা হচ্ছে পুরী ভ্লগের লাস্ট পার্ট। তোমাদের আগের দিনই বলেছিলাম যে আগের ভ্লগটা অনেকটা লঙ্গার হয়ে গিয়েছিল, তাই আমি পুরো নন্দনকাননটা ঘুরিয়ে দেখাইনি এবং লাস্ট পার্টে আমি তোমাদের নন্দনকাননের অন্যতম আকর্ষণ বাঘ দেখাবো। তো দেখো, যখন বাঘগুলো দেখলাম আমি বাঘের চেহারা দেখে জাস্ট অবাক। এত বড় বাঘ আর এত হৃষ্টপুষ্ট, কি বলবো। তোমরা শুধু দেখতে থাকো পুরো ভ্লগটা। আর এই সাদা বাঘটা প্রথমে যখন আমরা একবার রাউন্ড দিচ্ছিলাম, তো তখন এই বাঘটা একদম পিছন করেই বসেছিল। তারপর যখন ফেরার সময়টা, তখন দেখি বাঘটা পুরো হেঁটে হেঁটে সামনে পুরো আসছে। মানে ওই সময়ের অনুভূতিটা না আমি বলে প্রকাশ করতে পারবো না। উফ, মানে আমি এখন বলছি, আমার রীতিমতো সেই সময়টা আমি ফিল করতে পারছি। আর সবচেয়ে মজার কথা ছিল সেদিনকে, মানে আমরা যাচ্ছি এক এক জায়গায় খাঁচার দিকে যাচ্ছি, তো কিছুই নেই, দেখতে পাচ্ছি না, বা তারা হয়তো পশু পাখিরা হয়তো ভিতরে ঢুকে গেছে। আর যেখানেই ওই কিছু মানুষের একটা জটলা দেখছি, আমাদের মনে হচ্ছে মানে ওখানে কিছু একটা তো আছে। তো সেই টানে টানে আমরা মোটামুটি দেখছি, আর ওইভাবে মোটামুটি নন্দনকাননটা কভার হয়েছে। তোমাদের তো বলেইছিলাম যে খুব বেশি সময় ছিল না হাতে নন্দনকানন পুরোটা দেখবার জন্য। দেখো এই বাঘটা, উফ, মারাত্মক। ওহ মাই গড। তারপর আমরা চারিদিকে খুব ভালো করে ঘুরছিলাম। আর এই ভাল্লুকটাকে দেখো, কি কিউট। মানে আমি সত্যি বলতে ছোটবেলায় যখন ওই চিড়িয়াখানায় গিয়েছিলাম, এখানের এই নেকড়ে বা শেয়ালের যা চেহারা, ওসব জায়গায় বাঘ দেখেছি ওরকম চেহারা, সত্যি বলছি আমি। দেখো ওইখানে একটা প্যাঁচা বসে আছে। মানে এই জায়গাটা না এত অন্ধকারও ছিল, যেহেতু প্যাঁচা বা সাপের জায়গাটা ছিল এই জায়গাটায়, মানে ভালো করে যেন আমরাই ভালো করে দেখতে পাচ্ছি না যে কি দেখছি না দেখছি, পুরো জায়গাটা একদম অন্ধকার করে রাখা। ওই দেখো দূরে ফিশিং ক্যাট। মানে ক্যামেরার মধ্যে তবু দেখতে পাচ্ছি, মানে জুম করে করে দেখতে হচ্ছে যে ও ওখানে আছে। এই যে বিভিন্ন ধরনের সাপ, মানে এখানে যখন ঢুকলাম পাশ থেকে এরম বলছে, ওই যে সাপ দেখতে পাচ্ছ, সাপ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। মানে এত ডালপালার মধ্যে, বা আমরা শুধু খুঁজছি কোথায় সাপ, মানে আমরা যেটা দেখছি ওটাই কি আদৌ সাপ নাকি ওটা অন্য। আর এই সাপটা শুধু দেখো, এটা তোমরা শুধু দেখো।
মারাত্মক মারাত্মক, মানে যেটুকু দেখেছি নন্দনকাননে আমি আপ্লুত। আর এই যে রাসেল ভাইপার, চন্দ্রবোড়া, উফ, কিং কোবরা সাইজ, বাপ রে বাপ। আর এই যে চলে এসেছি গিরগিটির কাছে, মানে নিজের জীবনে তো অনেক গিরগিটিই দেখেছি, তবু এবার গিরগিটি কি সেটা একবার চোখের সামনে দেখে নিলাম, এই আর কি। আর এই যে দূরে কচ্ছপটা দেখতে পাচ্ছ, রীতিমতো আমরা দেখতে পাইনি, যেভাবে ওই স্টেপসগুলোর সাথেও ছিল, বাবা দূর থেকে দেখাচ্ছে ওই যে ওইটা কচ্ছপ না, আমরা রীতিমতো বলছি যে তোমার চোখ আছে বলতে, মানে এটা ক্যামেরাতে যতটা কাছে লাগছে ওটা অনেকটা দূরে ছিল। আর এখানে কুমিরগুলোকে শুধু দেখো কীরকম নেতিয়ে পড়ে আছে, কিন্তু এই কুমিরগুলোর সামনে যদি কোনোভাবে কেউ যায় না, ব্যাস। তবে হ্যাঁ, ওই দিনটায় আমরা যা ঘুরেছি আমাদের প্রচণ্ড মজা হয়েছে, কারণ আমাদের 3 জনের যে একটা গ্রুপ হয়ে গিয়েছিল, এটাই তো সব থেকে ভালো হয়েছে। আর আমাদের একটা যা চিন্তা ছিল, একটা হেকটিক শিডিউল ছিল যে আদৌ আমরা কি করব না করব, মানে মাঝে এমনও মনে হচ্ছিল আর দরকার নেই, যখন টাইম হচ্ছেই না নন্দনকানন যাওয়ারই দরকার নেই। তো যাই হোক, আলটিমেটলি খুব ভালোভাবে সব কিছু কমপ্লিট হলো। তারপর এই যে তখনই 5:30 নাগাদ সারাদিন সকালে ব্রেকফাস্টটুকু খেয়ে না খেয়ে বিকেলবেলা যা একটুখানি খাওয়া, ব্যাস এই দিনের মতো শেষ। এবার নেক্সট দিনটা আমরা পুরোটাই হোটেলে কাটিয়েছি, কারণ পুরীতে সেদিন প্রচণ্ড বৃষ্টি, আমাদের আর কোথাও বেরোনো হয়নি। তারপর এটা শেষ দিন, আমাদের এবার ফেরার পালা। আমরা এসেছি ধৌলি এক্সপ্রেসে। তো যেতে যেতে একটু তো মন খারাপ হয়, একটা জায়গায় ছিলাম সবার সাথে একটা মিলে মিশে থাকা, কিন্তু ওই একটা জায়গা শেষ মানে আরেকটা জায়গা শুরু, মনে এই ইচ্ছা নিয়ে আসা যে আবারও একটা কোথাও ট্রিপ হবে, সেখানে সবাই মিলে আবার যাব, আনন্দ করব। আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি পুরী থেকে কি কি কিনলাম কি না, এবং পুরীর প্রসাদ। দেখো, আমাদের যে পান্ডা ছিলেন উনি কিন্তু আমাকে আবার পুরীর ধ্বজাও দিয়েছিলেন, যেটা মানে প্রাইসলেস। আর এই হচ্ছে প্রসাদ। আমরা ওখানে 2 ঠাকুরের পুজো দিয়েছিলাম, এক জগন্নাথ দেবের আর একটা মা বিমলার। এই দুটো হচ্ছে সেই প্রসাদ। আর আরেকটা যে বক্সটা দেখালাম ওটা পান্ডা দাদাই এমনি ওটা আমাদের দিয়েছিল। তারপর তো আমি তো বলেইছিলাম 1000 রকমের জিনিসপত্র কিনেছি, তো কি কি কিনেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। মানে আমার হচ্ছে যত ধরনের শোপিস এই জাতীয় জিনিসগুলো খুব পছন্দের, ঘর সাজানোর জিনিস। যেই আমি ওখানে দেখেছি একটু রিজনেবলে পেয়ে যাচ্ছি, তো ব্যাস ছাড়াছাড়ির কোনো প্রশ্ন নেই। মানে শুধু কেনা শুধু কেনা, মানে ঘুরতে গেছি না কিনতে গেছি সেটাই বোঝা যাচ্ছে না। আর এই শাঁখটা মানে এত ভালো, এবং হালকা জাস্ট ফু দিলে এত জোরে বাজছে। আমরা এই শাঁখ কিনতে গিয়ে জানো বোধহয় 8 থেকে 10টা দোকান ঘুরছি, কিছুতেই আর শাঁখ বাজাতে পারছি না। এদিকে দোকানদার কিন্তু যথারীতি সে তার শাঁখ বাজিয়ে দিচ্ছে। লাস্ট একটা দোকানে বলতে অনেক খুঁজে খুঁজে বলল শাঁখটায় জোরে আওয়াজ করছিল, হাত দিয়ে নিয়ে বললো যখন হাতে আওয়াজ যখন এতটা জোরে আসছে তখন এটা আপনি বাজাতে পারবেন। ফাইনালি এই শাঁখটা এত ভালো, শেষমেশ এই শাঁখটা আমরা নিলাম। আর দেখো এই ছোট্ট ছোট্ট চীনামাটির প্রদীপগুলো কি কিউট না। সো
আজকের ব্লগটা এতটাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।